হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব ঢাকা। হযরতের তাফসীরের বিষয় হচ্ছে সূরা ফাতিহার 2 নং আয়াতের তাফসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمكم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال رسول الله صلى الله عليه وسلم الرحم معلق بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर के पाबंदी अहकाम
ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अबिना होश भी खुरसंद। तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद, मोमिन फकत अहकाम इलाही कहे पाबंद। ঐতিহ্যবাহী হিজবে ইলাহি বিয়ানীবাজার সিলেট এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2018 এর দ্বিতীয় দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা পিছনে ফেলে কোরআন ও হাদিসের আলোচনা হবে শুনে একটি মাহফিলে এসে কিছু দিনই কথা শোনার জন্যে আসার বসার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত বছর আলোচনা করেছিলাম সূরা ফাতিহার প্রথম আয়াত অবলম্বনে। সূরা ফাতিহার প্রথম আয়াত অবলম্বনে গত বছর আমরা সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছি। এবছর মুরব্বীদের নির্দেশে সূরা ফাতিহার 2 নম্বর আয়াত সামনে রেখে আল্লাহ তাআলা যদ্দুর তৌফিক দান করেন আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আমরা সবাই পারি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমান এর অর্থ হলো অতীব দয়ালু, আর রহিম এর অর্থ অতীব দয়ালু, পরম করুণাময়। আর রহমান মহান রব্বুল আলামিনের গুণগত নামগুলোর একটি নাম। আর রহিম মহান রব্বুল আলামিনের গুণগত নামগুলোর একটি নাম। গুণগত নাম কয়েক কারণে হয়ে থাকে। প্রথমত, কর্মের আলোকে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়। দ্বিতীয়ত, যোগ্যতার আলোকেও মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়। যেমন কর্মের আলোকে নাম, প্রতিটি মানুষের একটা নিজস্ব স্বতন্ত্র নাম আছে। কারো আব্দুল্লাহ, কারো আব্দুর রহমান, কারো আব্দুল করিম, কারো আব্দুল সত্তার, কারো নোমান, কারো ওসমান। এই ধারাবাহিকতায় প্রত্যেক মানুষের এক স্বতন্ত্র নাম আছে, এটা তার আসল নাম। আবার প্রত্যেক মানুষের স্বতন্ত্র কিছু আলাদা গুণগত নাম থাকে। গুণগত নাম সাধারণত 2 কারণে হয়। 1 নম্বর তার কর্মের কারণে, 2 নম্বর তার যোগ্যতার কারণে। যেমন আমরা যখন লেখি তখন আমাদের আর আসল নাম থাকে না। যিনি লেখেন তার নাম হয় লেখক, যিনি বক্তব্য দেন তার নাম হয় বক্তা, যিনি দেখেন তার নাম হয় দর্শক, যিনি শুনেন তার নাম হয় শ্রোতা, যিনি খেলেন তার নাম হয় খেলোয়াড়। মোট কথা,
কাজের আলোকে ভিন্ন ভিন্ন নাম হয়, যোগ্যতার আলোকেও মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়। যেমন একজন লোক নাম আব্দুল্লাহ, কিন্তু কোরআন মুখস্থ করার যোগ্যতা অর্জন করলে তাকে বলা হয় হাফিজ। ডাক্তারি পড়ালেখা করে ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করলে তার নাম হয় ডাক্তার। ইঞ্জিনিয়ারিং পড়লে তার নাম হয় ইঞ্জিনিয়ার। বিজ্ঞানের যোগ্যতা অর্জন করলে তার নাম হয় বৈজ্ঞানিক। তাহলে বোঝা গেল মানুষের কর্মের আলোকেও ভিন্ন নাম, যোগ্যতার আলোকেও ভিন্ন ভিন্ন নাম আছে। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনেরও নিজস্ব একটা নাম আছে, যাকে আমরা জাতি নাম বলি, সত্তাগত নাম। আল্লাহর সত্তাগত নাম হলো আল্লাহ। আল্লাহর সত্তাগত নাম কি? আল্লাহর গুণগত নাম কত? অনেকেই বলে থাকেন আল্লাহর গুণগত নাম 99। না, আল্লাহর গুণগত নাম কত সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কেন? আমরা আগেই বলেছি কর্মের আলোকে মানুষের ভিন্ন নাম হয়, তো আল্লাহরও কর্মের আলোকে ভিন্ন নাম আছে। মুসলমান বলেন তো, আমার আল্লাহ কি শুধু 99 কাজনি করে? কত কাম করে সেটা আল্লাহ ছাড়া কেউ। সুতরাং আল্লাহর কর্মের আলোকে গুণগত নাম কত সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 2 নম্বর, আল্লাহর যোগ্যতা। আপনারা বলেন তো, আল্লাহর কি শুধু 99 যোগ্যতা আছে? কত যোগ্যতা সেটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং আল্লাহর যোগ্যতাগত গুণগত নাম কত সেটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু এর মধ্য থেকে মানুষের একটা প্রবণতা আছে, তার গুণগত অগণিত নামের 2-1টা নামে তাকে ডাকলে তার আনন্দ লাগে, ভালো লাগে। যেমন কেউ পশ্চিম দিক থেকে ঘুরে আসছে, তাকে হাজী সাহেব বললে ভালো লাগে। কেউ কোরআন মুখস্থ করেছে, তাকে হাফেজ সাহেব বললে ভালো লাগে। কাউকে ডাক্তার সাহেব বললে ভালো লাগে। কেউ চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, জীবনে চেয়ারম্যান হন নাই, এরপরেও তার চেয়ারম্যান সাহেব বললে এর ভালো লাগে। আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর কিছু গুণগত নাম আছে। ফাদউহু বিহা, তোমরা সেই গুণগত নাম দিয়ে আল্লাহকে ডাকো। সেই গুণগত নামগুলোর একটা আর রহমান, আর একটা হলো আর রহিম। একটা গুণগত নাম কি? আর রহমান। সুতরাং আল্লাহকে আল্লাহ বললে যেমন আল্লাহর ভালো লাগে, আর রহমান বললেও আল্লাহ বললে যেমন আল্লাহর ভালো লাগে, আর রহিম বললেও আল্লাহর ভালো লাগে। কেন? আল্লাহর সুন্দর সুন্দর ভালো লাগার গুণগত নাম 99টা আছে, যে 99টা নামে আল্লাহকে ডাকলে আল্লাহর পছন্দ হয়, আল্লাহর ভালো লাগে। আজকে যে আমরা আয়াত পড়েছি সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, এই 2 নম্বর আয়াতে শুধুমাত্র আল্লাহর 2টা গুণগত নাম, আর কিছু না। আমি এই 2টা গুণগত নাম কেন এখানে ফিটিং করা হলো? কেন? এর পরের আয়াত আল্লাহ তৌফিক দিলে সামনে কখনো শোনাবো। এর পরের আয়াত শুধু একদূর বলবো যে পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলাকে আমরা আল্লাহর প্রশংসা গাইছি। দেখবেন আপনাদের এই অঞ্চলে যদি কোনো বিজ্ঞ মানুষ আসে, কোন দানবীর আসে, শিক্ষানুরাগী আসে, তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আমরা একটা মানপত্র দিয়ে থাকি। হে শিক্ষানুরাগী, আপনার শিক্ষার এই অনুরাগ, শিক্ষার জন্য আপনার এই অবদান, শিক্ষার জন্য আপনার এই দান, আপনার এই বৃহৎ মনের মানসিকতার পরিচয়। কি বলেন? প্রথমে আমরা ভীষণভাবে তার খুব প্রশংসা করি, তাকে কিছু ফার্ম দিই, ঠিক কিনা? এর লাস্টে গিয়ে আমরা বলি যে আমাদের ছাত্রদের কিতাব লাগবে, বেডিং লাগবে, রুম লাগবে, আমাদের ছাত্রদের এই লাগবে, আমাদের এখানে এই লাগবে। তার মানে প্রথম দিয়ে কিছু ফার্ম দিয়া, তার কিছু প্রশংসা কইরা, পরে যাই আমরা আমাদের দাবি তার কাছে পেশ করি, আর সেই দাবিটা আদায় করার চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে মহান রব্বুল আলামিনের প্রশংসা গাইলাম, আল্লাহ তাআলার প্রশংসা কীর্তনগুলো বর্ণনা করলাম। 4র্থ নম্বরে আয়াতে আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, এই স্বীকৃতি আমরা স্পষ্টতর বর্ণনা করলাম। 5ম নম্বর আয়াতে আল্লাহর
কাছে আমরা আমাদের নিজের জীবনের আজীবনকার পরিশুদ্ধ একটা সিরাতে মুস্তাকিমের দোয়া করে দিলাম। তাহলে প্রথমে কিছু গুণগান গায়া লাস্টে কিছু দাবি দাবা পেশ করা হয়, এটা জগতের নিয়ম। ঠিক সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কিছু আল্লাহর গুণগান গাও, এরপরে আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে আল্লাহ আপনি অমুক, আল্লাহ আপনি তমুক, আল্লাহ আপনার প্রশংসা, আল্লাহ আপনার ইবাদত করি, আপনি পরকালের মালিক, ও আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনিই তো দাতা, আপনিই তো দেন, আপনিই তো সবকিছু বর্ণনা করার পরে, আল্লাহর সমস্ত প্রশংসা কীর্তন বর্ণনা করার পরে, এরপরে আমরা আমাদের পেট থেকে, আমাদের বুক থেকে, আমাদের মন থেকে আমাদের এই মূল জিনিসটা আল্লাহর কাছে পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আপনার সব প্রশংসা, ও আল্লাহ জগতের সবার লালন পালনকারী আপনি, ও আল্লাহ আপনি তো দয়ালু, হে রব্বুল আলামিন আপনি তো অতীব দয়ালু, হে আল্লাহ আপনি তো পরকালের মালিক, হে আল্লাহ আপনারই তো বন্দেগী করি, হে আল্লাহ আমরা আপনারই সাহায্য চাই, আপনারই কাছে মাথা অবনত করি। আখের এবার আমার নিজের দাবিটা ফাঁকে দিয়া বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, এত সব প্রশংসার পরে আপনার কাছে আমরা একটা জিনিস চাই, সিরাতে মুস্তাকিম চাই, আপনি আমাদেরকে হিদায়াত দিয়ে দেন। এটা হলো আল্লাহ তাআলার প্রশংসা বাণীগুলো বর্ণনা করা। কেন? এজন্য যে সামনে আমরা আমাদের জীবন চলার পথে আখের ঠিকানা জান্নাতে পৌঁছার মাঝে চলমান রাস্তা যেটা হবে, সেই পরিচ্ছন্ন পবিত্র রাস্তা, এবড়ো থেবড়ো থাকবে না, টার্নিং থাকবে না, ব্রেকার থাকবে না, এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর রাস্তা আমাদের দরকার, যে রাস্তায় আমরা আমাদের গন্তব্য জান্নাতে যেতে পারবো। এটা চাইবো তো সামনে, এজন্যই আমরা অগ্রিম আল্লাহর প্রশংসা করে যাচ্ছি। আর রহমান অর্থ কি বলেন না? শুধু দয়ালু না, অসীম দয়ালু। আর রহমান অসীম দয়ালু। ও মুসলমান, আমরা আগেই বলেছি কর্মের আলোকে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়। যে ড্রাইভিং জানে না তাকে কেউ ড্রাইভার বলে না, বলে? যে টেইলারিং জানে না তাকে কেউ টেইলার বলে না, যে খেলা জানে না তাকে খেলোয়াড় বলে না, যে পড়তে জানে না তাকে কেউ পাঠক বলে না। যেহেতু আল্লাহ তাআলা আর রহমান, আর রহমান মানে হলো দয়া, দয়ালু। যদি আল্লাহ দয়া না করেন তাহলে তিনি কিভাবে আর রহমান হবেন? সুতরাং বুঝা গেল আর রহমানের দাবিতেই বোঝা যায় আল্লাহ হলেন দয়ালু, তিনি দয়া করেন। শুধু দয়া না, অসীম দয়া। জোরে বলেন না। ও মুসলমান, অসীম দয়ার মালিক কে? এই দয়া করেন বলে তার নাম কি? বলেন না, দয়া করেন বলে তার নাম কি? ক্ষমা করেন বলে তিনি গফুর, ক্ষমা করেন বলে তিনি গফফার, দোষ গোপন করেন বলে তিনি সত্তার। ভিন্ন ভিন্ন কর্মের কারণে ভিন্ন ভিন্ন নাম। আর রহমান তিনি হলেন দয়ালু। তিনি কি? মুসলমান, দয়া কয়েক কারণে হয়। এমনি এমনি দয়া হয়, এমনি এমনি। আবার কিছু কর্মের কারণে দয়া হয়, কর্মের কারণে দয়া হয়, এমনি এমনি দয়া হয়। আমার আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন তো বান্দাকে এমনি এমনি দয়া করেন। আবার সময় অসময় কাজের বিনিময়ে দয়া করেন, কাজের বিনিময়ে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমনি এমনি দয়া করেন। আল্লাহ দয়ালু, এমনি এমনি দয়া করেন। বলেন তো আমরা কি পরিমাণ অপরাধ করেছি? এই অপরাধগুলোর জন্য যদি আল্লাহ দয়া করে ছাড় না দিতেন, বাঁচার কোনো রাস্তা ছিল? বাঁচার কোনো পথ ছিল? রাস্তায় উঠা যেত না। একটা গুনাহের কারণে যদি একটা করে কালো তিল আমাদের গায়ে এসে যেত, তাহলে আমাদের শরীর কালো কালো হয়ে যেত, রাস্তায় উঠার চলার কোনো ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু মাহবুদ আমাদেরকে দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দয়ার রহমান। ও মুসলমান, আর রহমান যেই দয়া, এই দয়া হলো আম।
দয়া হলো খাস। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, রহমান দিয়েও তার দয়াটা স্পষ্ট হয়ে যেত। রহিম তার সাথে বলার অর্থ হলো তিনি এক জায়গায় ব্যাপক দয়া করেন, আরেক জায়গায় খাস দয়া করেন, মখসুস দয়া করেন। আল্লাহু আকবার কবীরা। এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন হলেন রহমান। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কি? আর রহমান, তিনি দয়ালু। শুধু কি মুসলমানদের দয়া করেন? কথা কয়, শুধু কি মুসলমানদের দয়া করেন না কাফেরদেরকেও করেন? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। দুনিয়ার বুকে আমি তোমাকে চাকরি দিয়েছি শুধু আমার কাজ করার জন্য। আমি তোমাকে চাকরি দিয়েছি আমার অফিসের কাজ করার জন্য। তুমি যদি অন্যের অফিসে কাজ করো এরপরেও তো আমি তোমাকে কিছু বলবোই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কথাটাও বলে দিলেন। হিন্দুরা শরীক করে, কাফেররা শরীক করে, ইহুদিরা শরীক করেন, খ্রিস্টানরা শরীক করে। সবাই শিরিক করার কারণেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে পাকড়াও করেন না, দুনিয়ার বুকে তাদেরকে ধরেন না। কিসের দাবিতে, কিসের কারণে? যেহেতু তিনি ব্যাপক দয়া করেন, এই জন্য তিনি দুনিয়ার নাফরমানদেরকেও ছাড় দিয়ে দেন। দুনিয়াতে নাফরমানদেরকেও কি করেন? ছাড় দিয়ে দেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, কাফের মুশরিকের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? কিসের বদৌলতে? যেহেতু তিনি আর রহমান, তিনি ব্যাপক দয়া করেন। মানুষ তিনি বানিয়েছেন, সব মানুষকে তিনি দয়া করেন, সব মানুষকে তিনি দয়া করেন। এই দয়া দুনিয়ার নাজ নিয়ামত দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহর দয়া আম আম আম। একজন রিক্সাওয়ালা যেমন খিদা লাগলে খায়, ঘুম আসলে ঘুমায়, খিদা চলতে হলে চলে, বলতে হলে বলে, আকাশের আলো পায়, সূর্যের তাপ পায়, চন্দ্রের কিরণ পায়, বাতাসের প্রবাহ পায়, দুনিয়ার সব নাজ নিয়ামত কাফের যেমন পায়, মুসলমানও তেমন পায়, ইহুদিরা যেমন পায়, মুসলিমরাও তেমন পায়, খ্রিস্টানরা যেমন পায়, মুসলমানরাও তেমন পায়, আমেরিকার সরকার যেমন পায়, একজন সাধারণ রিক্সাওয়ালা মুসলমান সেও পায়। কি কারণে পায়? কি কারণে পায়? যেহেতু আল্লাহ আর রহমান, তিনি সবাইকে দিয়েছেন, সবার জন্য ওপেন করে রেখেছেন, সবাই সমানভাবে পায়। এই মুসলমান আল্লাহর বান্দাগণ, মহান রব্বুল আলামিন মানুষ বানালেন যে কাজে তার বিপরীত কাজে যদি তারা চলে, আল্লাহ তাআলা তাদের রাস্তা অফ করে দেন না, তাদেরকে আটকিয়ে রাখেন না। যেমন আপনার, আমি একটা সিনেমা হলে যাচ্ছিলাম, আমি একটা যাত্রা মঞ্চে যাচ্ছিলাম, আমি একটা গানের আয়োজনে যাচ্ছিলাম, আমার পায়ে শক্তি আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি আমার পা গুলোকে অবশ করে দিতে পারেন না? কিন্তু করেন? করেন? কেন করেন না? যেহেতু দুনিয়ার বুকে তিনি আম ছেড়ে দিয়েছেন, রাস্তা ওপেন করে দিয়েছেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আল্লাহ তার রহমতকে ওপেন করে রেখেছেন। আর রহমান এই নামের উসিলায় মহান রব্বুল আলামিন জগতের সমস্ত মানুষকে ওপেন দয়া দিয়ে সমস্ত নাজ নেয়ামতে ভরপুর করে দিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা রাস্তা ওপেন রেখে দিও আমাদের মুসলিম উম্মাহকে, মুসলমানদেরকে, আল্লাহর বন্দেগী করনে ওয়ালা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন, দেখো উল্টা পথে তুমি চলেছো, সমস্যা নাই। বাম পথে তুমি গিয়েছো, সমস্যা নাই। গুনাহে তুমি জড়িয়েছো, সমস্যা নাই। অন্যায়তে তুমি লিপ্ত হয়েছো, সমস্যা নাই। ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। মুসলমান হে আমার বান্দারা বলে ডাকের স্টাইলে মনে হয় আল্লাহ বুঝি নেককারদেরকে ডাকতেছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে প্যারে বান্দারা, হে আমার মুহাব্বতের বান্দারা। চিন্তা করে দেখেন, এই আয়াত বা এই ডাকের অর্থ মনে হয় যেন আল্লাহ নেককার বান্দাদেরকে ডাকছেন, আল্লাহ আল্লাহর অনুসারী অনুগামী বান্দাদেরকে ডাকছেন। কিন্তু না না, পরের আয়াতের অংশ দেখলে আমরা বুঝতে পাই আল্লাহ নেককারদেরকে ডাকেন নাই, আল্লাহ গুনাহগারদেরকে ডাকছেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যারা নিজের উপরে জুলুম করেছো, নিজের উপরে অত্যাচার করেছো, নিজের উপরে বাড়াবাড়ি করেছো, নিজের উপরে জুলুম করেছো, তোমরা নৈরাশ হইও না খোদার রহমত থেকে। আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। কেন ক্ষমা করবেন? যেহেতু তিনি রহমান, যেহেতু তিনি রহমান। যদি ক্ষমা না করেন তাহলে রহমান হবেন কিভাবে? যদি দয়া না করেন রহমান হবেন কিভাবে? যদি রহমতের চাদরে মানুষকে আবৃত না করেন তাহলে তিনি রহমান হবেন কিভাবে? এজন্য তিনি রহমান। তিনি কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন, আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হয়ে যাওয়া কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কি? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর পথে ফিরে আসতে হবে। ও মুসলমান, আর রহমান এই আয়াত বা এই নামের ওসিলায়, নামের গুণে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের জীবনে কতই গুনাহ হয়েছে, আমাদের জীবনে কতই না অপরাধ হয়েছে, আমাদের জীবনে কতই না অন্যায় হয়েছে। কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ খোদার সাথে নাফরমানি করেছি, কি পরিমাণ হারাম আমরা অর্জন করেছি, কি পরিমাণ হারাম পথে গিয়েছি, কি পরিমাণ নাজায়েজ কাজ করেছি। ছাড়ো 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 ছাড়ো। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধী, আমার অপরাধ কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি জিজ্ঞেস করেন, কি অন্যায় করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান যখন ছিলাম না, আমার জীবন্ত কন্যাকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি। জীবন্ত মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিয়েছি। মেয়ে আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছে, আমার অন্তরটা গলে নাই। আমি অন্যায়কারী, আমি অপরাধী, আকাশ থেকেও আমার অন্যায় ভারী। আমাদের নবীজি বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালিমা পড়বা তো আল্লাহ অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবে। ও মুসলমান, কালিমায় যদি দুনিয়ার সব গুনাহকে মাফ করিয়ে দেয়, আমাদের সাথে কালিমা আছে, কালিমারত অবস্থায় আমরা যদি গুনাহ করে ফেলি, জিনা করে ফেলি, ব্যভিচার করে ফেলি, আমরা যদি মদ খেয়ে ফেলি, আমরা যদি অন্যায় করে ফেলি, আমরা যদি আরেকজনের হক নষ্ট করে ফেলি, আমরা যদি অন্যায় অবিচার করে ফেলি, কবিরা গুনাহ করে ফেলি, আমাদের আল্লাহ বলেন, বাজ আ বাজ আ, হর আছে হস্তি বাজ আ, ফিরে আসো ফিরে আসো। 1000 বার তওবা ভাঙলো, এরপরেও তোমরা ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। নিশ্চয়ই মহান আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পূরণ করেন। নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। সুতরাং মুসলমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেহেতু তিনি রহমান, তার রহমত ওপেন, রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মুসলমান আছেন না এরকম অপরাধী আছি না আমরা? নিজেকে নিজে জিজ্ঞেস করেন না কি অন্যায়টা করেছি না জীবনে? নিজেকে নিজে প্রশ্ন করেন না কি অন্যায়টা না করেছি জীবনে? মানুষ কম্পিউটারের হার্ড ডিস্কের মতো হ্যাং হয়ে যায়, মানুষের আকল মাঝে মধ্যে মোবাইলের মতো হ্যাং হয়ে যায়। কি হয়ে যায়? মেমোরি হ্যাং হয়ে গেলে আর কিছুতে কাজ করে না। আমাদের আকলও মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। আমরা এমন কিছু ঘটনা ঘটাই, যে ঘটনাগুলো ঘটানোর সময় আমাদের আকলে কথা বলে না, আমাদের বিবেকে কথা বলে না, আমাদের জীবনে কথা বলে না, কারো কথা শুনি না, কারো পরামর্শ ভালো লাগে না, কারো দিক নির্দেশনা পছন্দ হয় না, নিজের মন মতো করে ফেলি। যখন বুঝ বুদ্ধি এসে যায়, যখন মেমোরিটা আবার স্বাভাবিক হয়ে যায়, যখন র্যামটা আবার কাজ করতে শুরু করে, তখনই অনুভূতির জাগ্রত হয়, তখনই নিজেকে ধিক্কার লাগাই, হাই রে জীবনে করলামটা কি, হাই রে জীবনে কি অবস্থা করলাম, হাই হাই মা নিষেধ করেছেন, বাবা নিষেধ করেছেন, উস্তাদ নিষেধ করেছেন, মুরব্বীরা হাত ধরে আমাকে বারণ করার চেষ্টা করেছেন, কিন্তু না, আমার আকল হ্যাং হয়ে গেছে, আমি করে ফেলেছি পাগলের মতো। মেমোরি যখন ঠিক হলো, র্যাম যখন ঠিক হলো, কাজ যখন করতে লাগলো, এবার নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করি, হাই হাই করলাম কি, হাই হাই জীবনটা কি কোন পথে পাঠিয়ে দিলাম, কোথায় নিয়ে ফেললাম, কি অন্যায় না করলাম। মুসলমান, আমার আল্লাহ বলেন, যতই না তুমি করে ফেলো, তোমার অনুভূতি জাগ্রত হলে, তোমার চেতনা ফিরে আসলে, তোমার মেমোরি র্যাম যদি আবার ফিরে আসে, তাহলে তুমি রহমত থেকে নৈরাশ হইও না। পিছনের কথার জন্য নিজেকে ধিক্কার দেওয়ার কিছু নেই। তওবা করো খোদার সামনে, মাথা অবনত করো খোদার সামনে, হাত দুখানা উত্তোলন করো খোদার সামনে, আল্লাহ ক্ষমা করে দিন বলে দাও।
ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। কি বলেন, হয় না আমাদের জীবনে এমন? কোন মুরব্বির কথা মানি না, মা বাবার কথা মানি না, আকলে ধরে না, বুঝে ধরে না, এরপরেও করতেই থাকি, কেমন জানি পাগল হয়ে যায়, কেমন জানি হেন হয়ে যায়, আর দুনিয়ার কিছুই আমার সাথে থাকে না, আমি একা একা এমন কিছু অন্যায়তে লিপ্ত হই যে অন্যায়তে লিপ্ত হওয়ার কিছুদিনের পরে যখন নিজের বুঝ বুদ্ধি স্বাভাবিক হয় তখনই নিজেকে নিজে ধিক্কার আর ভৎসনা করা ছাড়া কোনো পথ থাকে না। এজন্য আমাদের নবীজি বলেন, ফিরে আসো, তওবা করো, খোদা তাআলা রহমান, তিনি দয়া করবেন, তিনি ক্ষমা করবেন, তিনি তোমাকে আগলে নেবেন, তিনি তার রহমতের চাদরে তোমাকে জড়িয়ে নেবেন। আর রহমান, ও মুসলমান আল্লাহর বান্দাগণ, রহমান যদি দয়াই না করেন তিনি রহমান হবেন কিভাবে? এই জন্য দুনিয়া চলার পথে, জীবন চলার পথে যদি কোনো অন্যায় আমার দ্বারা হয়ে যায়, আমার কাজ সে অন্যায় চর্চা করা নয়, আমার কাজ সে অন্যায় থেকে ফিরে আসা। বন্ধ করে দাও, তাওবা করো, তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা অন্যায় করবে, এটাই স্বাভাবিক, মানুষ অন্যায় করবে, এটাই বলেন, এটাই স্বাভাবিক। আমাদের নবীজি বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা অন্যায় করে তাওবা না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি বানাতেন যারা অন্যায় করত, খোদার সামনে ছোট হয়ে তাওবা করত। তাইলে বুঝা গেল, অন্যায় করব, অন্যায় করে তাওবা করব, আর এই তাওবার ধারা চালু আছে। এজন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, অন্য জাতি তৈরি করেন না, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং বুঝা গেল আমরা গুনাহগার, আমরা গুনাহ করব। নবীজি বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই অপরাধী, তোমরা সবাই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওই গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার কে? যারা তওবা করে। তোমরা সবাই গুনাহগার, সমস্ত গুনাহগারদের মধ্যে যারা তওবা করে এরাই হলো একমাত্র উত্তম গুনাহগার। ও মুসলমান, নবীজি এর পরে সুসংবাদ দেন, শোনো শোনো, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি কৃত অপরাধের জন্য তওবা করলো, তার যেন সেই গুনাহ জীবনে হয় নাই। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ থেকে তওবা করে, এরপরে যদি আবার সেই গুনাহকে মনে করে এবং সেটার কারণে সে নিজেকে খুব ভৎসনা করে, হ্যাঁ, নিজেকে যদি আবার সেটা দিয়ে খুব আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোন পর্যায়ে চলে যায়, তাহলে সেটাও তার জন্য গুনাহ। কেন? নবীজি বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। তোমার যেই গুনাহ হয়েছে, গুনাহ তোমার মেমোরি কার্ডে এসেছে। মুসলমান বলেন তো, আপনাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যে মেমোরি কার্ড আছে, এর মধ্যে কিছু পিকচার আছে, নাঙ্গা পিকচার, কিছু মুভি আছে, ইংলিশ মুভি, কিছু নাজায়েজ চিত্র আছে, নাজায়েজ জিনিস আছে, এগুলো যদি ভিতরে থাকে, এগুলো যদি এখানে জমা হয়, ও মুসলমান বলেন, মেমোরিটা যদি ফরম্যাট দিয়ে দেন, এটা কি আর মেমোরিতে থাকে? আমার মেমোরিতে অনেক উল্টা পাল্টা জিনিস আছে, পরে একদিন হঠাৎ করে আমি মেমোরিটা ফরম্যাট দিয়ে দিলাম, অল ডিলিট দিয়ে দিলাম। বলেন তো, এরপরে মেমোরিতে যা জমা ছিল এগুলো কি আছে? মুসলমান, আমাদের তাওবা হলো মানুষের জীবনের আমল নামাকে ফরম্যাট দেওয়া। আমল নামার যে দুটো ধারা আছে, দুটো ধারা, গুনাহের ধারা, নেকির ধারা। আমল নামার মধ্যে কয়টা ধারা? জোরে বলেন না, কয়টা ধারা? একটা হলো নেকির ধারা, আর একটা হলো বদির ধারা, একটা হলো সওয়াবের ধারা, একটা হলো গুনার ধারা। তো এই গুনার ধারাকে ফরম্যাট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওবা। যে ব্যক্তি তাওবা করবে, তার গুনাহের ধারার পুরো মেমোরিটা ফরম্যাট হয়ে যাবে, তার মানে তার আমল নামায় সেই গুনাহ আর নাই। এখন যদি আমল নামায় সেই গুনাহ না থাকে, আপনারা বলেন তো, আমার মোবাইলে এক সময় ছিল, মাদ্রাসায় যখন উস্তাদরা চেকিং দিছে, এবার ভয়ে আমার শরীর কাঁপতেছে, যদি মেমোরি কার্ডটা হুজুররা পাওয়া যায়, উল্টা পাল্টা যদি দেখে ফেলে। ওই মুসলমান ঠিক যেদিন চেক করছে তার আগের রাত্রে আমি ফরম্যাট দিয়ে দিলাম। এবার হুজুরে কই, দেখি তোর মোবাইলটা দে। আমি মোবাইল দেওয়ার সময় কোনো ভয় থাকবে? কেন থাকবে না?
গতকালকে ছিল, তখন যদি চেক করতো ভয় পেতাম কেন? এখানে আমার নাজায়েজ কিছু চিত্র আছে, উস্তাদ দেখলে আমাকে খাল খারাপ বলবে, ভৎসনা করবে। আর আজকে রাত্রে যদি আমি ফরমেট দিয়ে দেই, পরের দিন সকাল যদি উস্তাদ বলে মোবাইলটা দাও, আমি মোবাইলটা দিতে চিন্তা করবো না কেন? আমার মেমোরি ফরমেট দেওয়া আছে, সুতরাং কোনো উল্টা পাল্টা পাবে না, আমাকে স্বচ্ছ পাবে। ঠিক তেমনি ভাবে যেদিন আমরা তওবা করবো, এদিনই আমার মেমোরি কার্ড ফরমেট হয়ে যায়, আমার নামা সাফ হয়ে যায়। এরপর থেকে পিছনে রেখে দেওয়া সেই গুনাহের কারণে কোনো আফসোস করা যাবে না। খোদার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, মাফ হয়ে গেছে, সুতরাং পিছনে গুনাহ করি না। পিছনে কোনো গুনাহ আমি আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ও আমার যুবক ভাইয়েরা, আজকে বর্তমান সময়ে যে সকল মেমোরি কার্ড গুলো আপনাদের কাছে আছে, প্রসঙ্গক্রমে আমার কথা আসছে বলে আমি বলছি, এই মেমোরি কার্ড গুলোর ভিতরে যে নাজায়েজ চিত্রগুলো আপনারা রেখেছেন, আল্লাহকে ভয় করুন। যে নাজায়েজ মুভিগুলো আপনারা রেখেছেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা যারা চলন্ত পথে, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শুয়ে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর কথা মনে রাখে, আল্লাহকে স্মরণ করে, তারাই হলো মুত্তাকি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, বর্তমান বিশ্বের সিস্টেম হলো খাবারের জিনিসের দাম বেশি, বদ আখলাক তৈরি হওয়ার জিনিসের দাম কম, মোবাইলের দাম কম, চাউলের দাম বেশি। কথা কম। মেমোরি কি বলে, সিডির দাম কম, ভিডিও গেমসের সিডির দাম নাই, টমেঞ্জেরির সিডির দাম কম, সিডির দাম কম, কিন্তু পেঁয়াজের দাম 200 টাকা। কথা কম। তার মানে যা খেয়ে মানুষের জীবন বাঁচবে সেটার দাম বেশি, আর যা গ্রহণ করে মানুষের চরিত্র ধ্বংস হবে সেটার দাম কম। হে মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের মোবাইল ফোন আমাদেরকে কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছে? একটা সময় এমন ছিল, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যেই ঘরে টেলিভিশন ছিল ঘরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, যে ছেলেরা টেলিভিশন দেখতো তাদেরকে মা বাবা অনেক চাপ সৃষ্টি করতেন। যেই ছেলেরা সিনেমা হলে গেছে এদেরকে মাদ্রাসা থেকে নাম কেটে আউট করে দিয়েছেন। কিন্তু বর্তমানে দুঃখজনক বিষয় হলো, আমাদের প্রত্যেকের হাতে হাতে এখন সিনেমা হল চলে, প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা হল আছে না নাই? ও মুসলমান, সিনেমা হল এখন প্রত্যেকের। আরে সিনেমা হলে তো 2, 4, 5, 10 জন, 50 জন, 100 জন, 200-400 জন একসাথে বসে যে চিত্রগুলো দেখে, ওখানে নগ্নতা দেখাইলেও মোটামুটি শালীনতা রক্ষার চেষ্টা করে। আর আপনি একলা একলা ইন্টারনেটে ঢুকে যেগুলো দেখতেছেন, এনে তো একলা, এই জন্য আর কোনো কিচ্ছু নাই, ওপেন নাজায়েজ কাজে লিপ্ত হচ্ছে। ও মুসলমান, একটা ঘর ময়লা করার জন্য মেহনত করা লাগে না। কথা বলেন, এমনি দরজা বন্ধ করে চলে যাবেন, পরের দিন এসে দেখবেন যে পুরো ঘর, 1 সপ্তাহ পরে এসে দেখবেন পুরো ঘরে পালু, মাকড়সার বাসা, টিকটিকি পায়খানা করে ভরায় দিচ্ছে। বুঝলাম না এত ময়লা হলো কোথেকে, দরজা জানালা সব লাগানো। কিন্তু মুসলমান, সেই ময়লা ঘর পরিষ্কার করার জন্য, সেই ঘরকে পরিষ্কার রাখার জন্য রীতিমতো মেহনত করা লাগে, মাথার ঘাম ফলানো লাগে, শরীর কোমরে গামছা বাঁধা লাগে। ও আল্লাহর বান্দাগণ, দুঃখজনক বিষয় হলো বর্তমানে মুসলিম উম্মার আমল, আখলাক, আকীদা, চরিত্র এগুলোকে সুন্দর করার, পরিষ্কার করার, পরিচ্ছন্ন করার কোনো মেহনত চলে না, কোনো মেহনত হয় না। যেখানে পরিষ্কার করার মেহনত লাগে সেখানে পরিষ্কারের কোনো মেহনত নাই, যেখানে ময়লা করার মেহনত লাগে না সেখানে ইহুদি খ্রিস্টানরা, চক্রান্তকারীরা, ওই সমস্ত বামপন্থীরা, শয়তানেরা, শয়তানের দোসররা আমাদের আকীদা, বিশ্বাস, চরিত্র, ঈমান আমল সব নষ্ট করার জন্য, ময়লা করার জন্য 24 ঘন্টা মেহনত চালিয়ে যাচ্ছে, 24 ঘন্টা মেহনত চালিয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দাগণ, এখন তো ফেসবুক হয়ে গেছে রীতিমতো মানুষের কমন একটা, কি বলবো, নেশা। ফেসবুক এখন একটা কমন নেশা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা বিশেষ করে কমন একটা নেশা। মসজিদে ঢুকছে, সুন্নত আদায় করছেন, ফরজ আদায় করবে, সুন্নত আর ফরজের মাঝখানে 3 মিনিট সময় আছে, কে 3 মিনিট কি করবো?
আগের সময় কোরআন শরীফ পড়তো, আগের সময় তসবিহ বের করে তসবিহ টিপতো, আগের সময় আল্লাহ বিল্লাহ করতো। আর এখনকার যুবকেরা সুন্নত শেষ করছি, ফরজের মাঝখানে 3 মিনিট কি করবো, তো পকেট থেকে মোবাইল বের করে ফেসবুক ঠেলে। কথা কন ঠিক কিনা? মসজিদের ভিতরে ফেসবুক ব্যবহার করতেছেন, যে মসজিদটাকে কি করছেন হিসাব করছেন? নগ্ন ছবি আপনার ফেসবুকে আসে না? তাহলে মসজিদের ভিতরে যদি একটা নগ্ন ছবি আসে, মসজিদটাকে নগ্নতা দিয়া পড়ে নাপাক করলেন কে? আবার কিছু যুবক আছে বাথরুমে যেতেছি, বাথরুমের সময়টা কি করব, কিভাবে কাটাবো, তাই আবার নিচে দিয়ে এক কাজ চলে আর উপরে বসে বসে ফেসবুক চালায়। কথা কন ঠিক কিনা? ফেসবুক আর বাথরুম একত্রে চলে। মুসলমান বলেন তো, ফেসবুকে কি শুধু খারাপ আসে না ভালো আসে? আল্লাহ বিল্লাহ আসে না? নবীজির নাম আসে না? কোরআনের আয়াত আসে না? তো বাথরুমের ভিতরে আল্লাহর নাম, নবীজির নাম, কোরআনের আয়াত নেওয়া, দেখা, লেখা জায়েজ? কথা বলেন জায়েজ? এবার ফেসবুকটাকে চালু করলেন বাথরুমে, আর আপনি কি করলেন? বাথরুমে আল্লাহর আয়াত ও আল্লাহর নাম, নবীজির নামের সাথে বেয়াদবি করলেন। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এজন্য মুসলমান, আর রহমান, আর রহমানের দাবি হলো আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। তোমরা অন্যায় করেছো, কোনো সমস্যা নাই। তোমরা অপরাধ করেছো, কোনো সমস্যা নাই। তোমরা গুনাহে লিপ্ত হয়েছো, কোনো সমস্যা নাই। ও গুনাহগার, আল্লাহ গুনাহগারদেরকে ডাক দিয়া বলেন, আল্লাযীনা আসরাফু ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুতরাং হে মুসলমান, 1 নম্বর দয়া, ব্যাপক দয়া। 1 নম্বর দয়া, ব্যাপক দয়া। ইহুদিদেরকে আল্লাহ দয়া করছেন, খ্রিস্টানদেরকেও দয়া করছেন। গাছগাছালির প্রতি আল্লাহর দয়া আছে না নাই? মুসলমানদের প্রতি আল্লাহর দয়া আছে। আর রহমান নামের মুসিরায় এই দুনিয়ার বুকে আল্লাহ সবাইকে দয়া করছেন ব্যাপকভাবে। 2 নম্বর দয়া, যে ব্যক্তি অন্যায় করলেন মহান আল্লাহর দিকে ফিরে যাবেন, আল্লাহর রহমত পাওয়ার আশা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দান করবেন। এজন্যই মহান রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। ইয়া ইবাদি কুল্লুকুম আররুন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতইমুনি আতইমুকুম। ও মুসলমান, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই গুমরাহ, তোমরা সবাই পথভ্রষ্ট, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। আমি যাকে হেদায়েত দেই সেই একমাত্র হেদায়েত পায়। আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যাকে কাপড় দান করি সেই একমাত্র কাপড় পরিধান করে। সুতরাং আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দান করব। কাপড় দান করেন কে? বস্ত্র দান করেন কে? পোশাক দান করেন কে? ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দারা, আমার কাছে খানা চাও, তোমরা ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খানা খাওয়াই সে একমাত্র খানা পায়। ফাস্তাতইমুনি, আমার কাছে খাবার চাও। আতইমুকুম, আমি তোমাদেরকে খানা দান করব। কে দান করবেন? আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ইযা কামু ফি সাঈদিন ওয়াহিদ, হে আমার বান্দারা, তোমাদের প্রথম মানুষটা, শেষ মানুষটা, প্রথম জিন, শেষ জিন, সমস্ত মানুষ, সমস্ত জিন এক জায়গায় দাঁড়ায়
আমার কাছে যদি চায়, আমার কাছে যদি প্রার্থনা করে, আমার কাছে যদি তাদের দাবিগুলো পেশ করেন, আমার খাজানা এই পরিমাণ আছে, আমার কাছে এই পরিমাণ বাজেট জমা আছে, তোমাদের সমস্ত মানুষের, সমস্ত জিনদের সব চাওয়া আমি একাত্রে পূরণ করে দিলে, সমুদ্রের মধ্যে সুই ফেললে সুইয়ের অগ্রভাগে যে পানি আসে, আমার খাজানা থেকে সুইয়ের অগ্রভাগের পানিও কমবে না। এত বড় খাজানা কার? সুতরাং চাইতে হবে কার কাছে? দরখাস্ত করতে হবে কার কাছে? কিন্তু আপনাদের দেশে বাবার কাছে দরখাস্ত করে এমন লোক আছে না নাই? বাবার কাছে চায় এমন লোক আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? আমি এক মাজারে গিয়েছিলাম, মাজারে বলে হুজুর আপনি মাজারে গেলেন কেন? ও মুসলমান মাজারে না গেলে না দেখলে আমরা কেমনে উঠাইতাম। যখন মেশকাত পড়ি, সেই হাটহাজারী মাদ্রাসার দক্ষিণ সাইডে ওদুদিয়া মাদ্রাসার পাশে একটা মাজার আছে, ওয়াজলিকের মাজার। সেখানে ঢুকছি তামাশা দেখবার লেগে। ঢুকতে সোজা ঢুকতে হবে, বের হতে অবিকল পিছনের দিকে বেরিয়ে আসতে হবে, জুতাগুলো গেটে রাখতে হবে। এই বছর আমি ফরিদপুরে বয়ানে গেছি, ঘটনার চক্রে চন্দ্রপাড়ায় একদম ওয়াল ভেসে যেতেছে। পরে বললাম যে একটু ভিতরে ঢুকি, নতুন কিছু অভিজ্ঞতা নেই। গাড়ি থেকে নামছি আর 2-3 জন এসে বলতেছে জুতা খোলেন। কেন? ভিতরে ঢুকতে হলে জুতা খুলতে হয়। চিন্তা করলাম জুতা, আচ্ছা গাড়িতে জুতা খুলে আমি ভিতরে গেছি, কারণ আমার তো অভিজ্ঞতা দরকার। সব অভিজ্ঞতা বলতে গেলে বহু সময় লাগবে, আমি আমার কথা অন্যদের ধারায় যেতে হবে। মুসলমান, এরকম কিছু লোক আছেন কিনা যারা মাজারে গিয়া চায়? আছে না নাই? আবার মাজার পন্থীরাও আপনাদের কাছে শুনাইব, কয় বিপদে পড়লে মাজারে মান্নত করো, তাহলে তুমি ভালো হয়ে যাইবা, তোমার বিপদ দূর হয়ে যাবে, তোমার সমস্যা শেষ হয়ে যাবে। মুসলমান, আপনি 10,000 টাকার বিপদে আছেন। কত হাজার টাকা? এখন 5,000 টাকার একটা ছাগল মান্নত করছেন। আচ্ছা আপনি বলেন তো 5,000 টাকা পাবেন কই? একজন থেকে হাওলাত নিছেন, এবার এই হাওলাত দিয়ে আপনি মাজারে গিয়া এই 5,000 টাকার ছাগল দিলেন, এখান থেকে মুনাজাত করে বাইরে আসেন। আপনার বিবেককে জিজ্ঞেস করি, আগে ছিলেন 10,000 টাকার বিপদে, মান্নত করে 5,000 টাকার ছাগল কিনলেন হাওলাত করে, এবার বলেন বিপদ কি 10,000 টাকায় রইল না 15,000 টাকায় ঠেকলো? আরো জোরে কম। তাহলে কি মান্যতওয়ালারা আপনাকে উৎসাহিত করে বিপদ কমাইলো না বাড়াইলো? ও মুসলমান, বুঝতেছেন না? ফাঁকে দিয়ে পঞ্চি পায়ে পড়ে আপনি যে আটকে গেছেন, আপনি বিপদ উদ্ধার না হয়ে আরো বিপদে পড়লেন। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দাগণ, এরকম একজন লোক নরসিংদী, বাড়ি নরসিংদী, ল্যাংটা মামা, মাথায় গায়ে কাপড়, একদম কাপড় চোপড় নাই, মাঝে মধ্যে কিছু দিলে নাকের আগে ঘুরা, এরকম ল্যাংটা আছে না নাই? কথা বলে আছে না নাই? মুসলমান, এরকম ল্যাংটা মামা রাস্তা দিয়ে চলতেছে, কেউ এর খবর লয় না, একবেলা খাবারও দেয় না। ঘটনার চক্রে যদি কোনো মাইক্রোবাস এসে মামার গায়ের লেগে ঘেসে যায়, তখন দেখবেন যে কত দলের নেতারা আইসা সেই ল্যাংটারে নিজের বাবা, দাদা, চাচা, দুলাভাই, খালু, কত কিছু। কেন? ধাক্কা লাগছে যে মাইক্রোওয়ালার থেকে জরিমানা নিতে হবে। জরিমানা গ্রহণ করার জন্য আমার দুলাভাই মিয়া তুমি লাগাইছো কি লিগা, আমার মামা তুই লাগাইছো কি লিগা, 5,000 টাকা জরিমানা। মতলব এই মামার এক বেলা খাবার নাই, তখন খানা কেউ দেয় না। যখন এটার ধাক্কা লাগিয়া জরিমানা নিতে পারে, তখন অনেকজন তার সাথে এসে যায়। কথা বলে এরকম লোক সমাজে আছে না নাই? আব্বা অসুস্থ হয়ে গেছে, একেবারে বিছানায় পড়ে গেছে, যেখানে খায় সেখানে পেশাব পায়খানা করে, পরিষ্কারের ছেলেরা কেউ নেই, হ্যাঁ কেউ পরিষ্কার করে না। 4 ছেলে 4 জায়গা থাকে, আর ওই উত্তর পাড়ার মেয়েটা আয়সা বাবার খেদমত করে। ঘটনার চক্রে আখেরি চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে। ঢাকা থেকে চিকিৎসা করে আসার সময় ডাক্তারে কইছে আর বাঁচবে না। এবার আপনারা 2-4 দিন যা থাকে তা কয়েকদিন একটু সেবা করেন। বড় ছেলে কয় আমার ঘরে দে, ছোট ছেলে কয় আমার ঘরে দে, মেজো ছেলে কয় রে বাবারে আমার ঘরে দে, সব্বারে আমার ঘরে দে। কেন কেন আব্বার জন্য এত দরদ কেন? কয় আব্বা তো এখন 1 সপ্তাহের মধ্যে মরে যাবে, তো আব্বার দোস্ত বন্ধু আত্মীয় স্বজন কতজন আসবে, আসার সময় পোল্টাপাতি নিয়ে আসবে, তো সবগুলো আমার ঘরে ঢুকবে, তাড়াতাড়ি আব্বারা আমার কাছে। এগুলো স্বার্থপর ভোলা, কতক্ষণ স্বার্থপর বাচ্চা, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, এমন এক ল্যাংটা মামা মারা গেল। ল্যাংটা মামা মারা যাওয়ার পরে এই মামা কে দাফন করবে, কারা নিয়ে যাবে, এটা নিয়ে রীতি
রীতিমতো 2 গ্রামের মধ্যে ঝগড়া। পুলিশ আসছে, টিউনো আসছে, টর্চ দিয়ে সমাধান করছে, 1 গ্রামে নিয়ে গেছে। আপনারা বুঝতেছেন নি তারে নিয়ে কেন ঝগড়া? ও মুসলমান, কলা গাছ একটা দাফন কইরা মশারি একটা টানাইতে পারলেই ব্যবসা শুরু। শুধু কলা গাছ দাফন করে মশারি টানাই দিবা, 2 কোণায় 2টা কাপড় ঝুলিয়ে দিবা, ব্যবসা। এই একটা বাবার মাজার হলো। সিলেট বিয়ানি বাজার থেকে কিছু লোক সেখানে গেল, যাইয়া মামার দরবারে আমি দেখেছি চট্টগ্রাম এরকম ছোট্ট একটা ফাঁকা আছে, ফাঁকা দিয়া একজনে হাত উঠেছে, পাশের জনে শিখিয়ে দিচ্ছে, আব্বা কয় আব্বা আমার একটা বাচ্চা দে, আমার একটা বাচ্চা দে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই ল্যাংটা বাবা মারা গেল, তার জন্য একটা মাজার হলো। আপনাদের এই অঞ্চলের লোকজন সেখানে গেলেন, মাজারের পাশে দাঁড়ায় কয় আব্বা আমার একটা লুঙ্গি দে, আব্বা আমার একটা কাপড় দে। ও বেকুব, সেই মামা নিজে জীবদ্দশায় নিজেই তো পড়তে পারে নাই, মইরা গিয়া তোরে কেমনে দিব? হ্যাঁ, নিজে যেটা থাকতে লুঙ্গি পড়ছে, কথা কান অন মরছে, আর তুই যে লুঙ্গি চাস। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, তোমরা সবাই বস্ত্রহীন, আমি যাকে কাপড় দান করি সেই একমাত্র কাপড় পরিধান করেন। আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দান করব। কে দান করবেন? সুতরাং মুসলমান, দুনিয়ার সব কিছুতে আল্লাহর রহমত আমাদের দরকার। আল্লাহর রহমত ছাড়া মুসলমান বাঁচতে পারে না। ও আল্লাহর বান্দাগণ, এজন্যই কাফের মুশরিক আজকে আমাদের উপরে যে আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণের প্রধান আক্রমণ হলো মুসলমান যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। মুসলমান যেন আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। এই জন্য তারা প্রথম আক্রমণ দিয়েছে সুন্নতের উপর, দ্বিতীয় আক্রমণ দিয়েছে চরিত্রের উপর, তৃতীয় আক্রমণ দিয়েছে খাবারের উপর। কথা বলেন। 1 নম্বর আক্রমণ সুন্নতের উপর। যদি মুসলমান সুন্নত থেকে দূরে সরে যায়, আল্লাহর রহমতের ধারা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আসছে, যে এলাকার মধ্যে মানুষ দুশ্চরিত্র হয়ে যাবে, যে এলাকার মানুষ বেহায়ার মধ্যে ডুবে যাবে, যে এলাকার মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা উন্মুক্ত হয়ে যাবে, সেই এলাকায় খোদার রহমত নাজিল হবে না। এই জন্যই তারা 1 নম্বরে আমাদের দাড়ির উপরে আক্রমণ দিয়েছে, সুন্নতের উপর আক্রমণ দিয়েছে। 2 নম্বরে আমাদের নারীদেরকে বেপরদা বানিয়ে দেওয়ার চক্রান্ত করছে। 3 নম্বরে আমাদের আক্রমণ দিয়েছে খাবারের উপর। মুসলমান নবীজি বলেন, যে মুসলমান 1 লোকমা হারাম খাবে, তার কোনো দোয়া কবুল হবে না, তার কোনো ইবাদত কবুল হবে না। এজন্যই তারা আমাদের অর্থনীতিতে, আমাদের ঘরে ঘরে ডক্টর ইউনূসের মাধ্যমে সুদ ঢুকাইয়া দিছে। আমাদের সুন্নত দিচ্ছে মেরে, আমাদেরকে নির্লজ্জ করে দিচ্ছে, আমাদের খারাপ খাবারও হারাম করে দিচ্ছে। কেন? যাতে করে মুসলমান খোদার রহমত থেকে বঞ্চিত হয়, যাতে করে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমাদের নবীজি সশস্ত্র 1000 বাহিনী একেবারে ধরাশয়ী করলেন, সবগুলোকে ছত্রভঙ্গ করলেন, 70টাকে রাস্তার জায়গায় ধ্বংস করলেন, 70টাকে বেঁধেন শিয়ালের মতো, ছাগলের মতো টেনে মদিনায় নিয়ে গেলেন। কিসের বলে? রহমত, রহমত, রহমত। কিসের বলে? কার রহমত? আর রহমান, ওই দয়ালুর দয়া। জিনিস যখন আমাদের সাথে থাকবে, আমাদের মাথায় উঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর রহমান। সুতরাং সব কাছে কার কাছ থেকে রহমত চাইতে হবে? আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা দয়া করেন, ব্যাপকভাবে দয়া করেন। আল্লাহ তাআলা দয়া করেন, কারণে ও কারণে দয়া করেন, কাজের বিনিময়েও দয়া করেন। কাজের বিনিময়ে, কাজের। আমাদের নবীজি এজন্যই বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আর রাহিমুন, নবীজি বলেন, হে দয়ালুরা শোনো, ইয়ারহামকুমুর রহমান, দয়ালু তোমাদেরকে দয়া করবেন। দয়ালু তোমাদেরকে কি করবেন? আরে কথা কয় না, দয়ালু তোমাদেরকে কি করবেন? ইয়ারহামকুমুর রহমান, রহমান তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং তোমরা কখন দয়া পাবে তার কাছ থেকে? ইরহামু মান ফিল আরদি, তোমরা জগৎবাসীর প্রতি দয়া করো। ইয়ারহাম
ইয়ারহামকুম মান ফিস সামা। আসমানে যারা আছে তারাও তোমাদেরকে দয়া করবে। তোমরা জগৎবাসীকে কি করো? কথা বলেন না। আমি আজ থেকে কয়েক বছর আগে টাঙ্গাইলের এক মাহফিলে গেছি। টাঙ্গাইলে তো গ্রাম্য এক টেম্পুতে বসছি, গ্রাম্য টেম্পু। টেম্পুর ভিতরে ওয়ালে লেখা, টেম্পুর গায়ে লেখা, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, ভালোবাসা দিলে ভালোবাসা। একেবারে সরাসরি হাদিসের অনুবাদ, মান লাম ইয়ারহাম লাম ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। এটার অর্থ অনুবাদ বিপরীত করেন, যে দয়া করে সে দয়া পায়। তার মানে ভালোবাসা দিলে ভালোবাসা, কথা বুঝতেছেন না? ভালোবাসা দিলে, আমাদের নবীজি বলেন ইরহামু ফিল আরদি ইরহামু মান ফিল আরদি, জমিনবাসীকে তোমরা ভালোবাসা দাও। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালার কাছে তুমি ভালোবাসা পাবে। ভালোবাসা দিলে ভালোবাসা, কথা জোরে কয় না, ভালোবাসা দিলে ভালোবাসা আমি দিব কাকে? মখলুককে। আমি দিব কাকে? আমার আল্লাহ বলেন, নবীজি বলেন আল খালকু ইয়ালুল্লাহ, মখলুক হলো আল্লাহর পরিবার। মখলুক কে? জোরে বলেন না, মখলুক কে? আল্লাহর পরিবার। মুসলমান বাচ্চাকে হাতে নিয়ে, বাচ্চাটা আমার আঙ্গুল ধরে রাস্তায় চলছে, আপনি এগিয়ে আসলেন, কার বাচ্চা? আমার। একেবারে কোলে নিলেন, আদর করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, একটা চিপস কিনে দিলেন। বলেন তো আপনার প্রতি আমার দয়া হবে কিনা? আপনার প্রতি আমার একটা মায়া হবে কিনা? আপনার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাবে কিনা? ও মুসলমান, আমাদের নবীজি বলেন আল খালকু ইয়ালুল্লাহ, মখলুক হলো আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর সদস্য। মুসলমান, আল্লাহর বান্দাগণ, যে ব্যক্তি আল্লাহর মখলুককে দয়া করবে, মালিক আল্লাহ তাকে দয়া করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, দয়া করো জমিনবাসীর প্রতি, দয়া করবেন আসমানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বুখারী শরীফের সেই হাদিস আপনারা তো জানেন। ওই যে বাজারি মহিলা, জানেন না? বাজারি মহিলা, বেশ্যা নারী, যে অন্যায় কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে, এমন মহিলা রাস্তা দিয়ে চলতেছিল। হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় এভাবে ফরফর করছে, কাঁপছে, একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে রাস্তার কিনারায় পড়ে আছে। এই বাজারি মহিলার একটু দয়া হলো, সে ভাবতে লাগলো এই কুকুর কেন এমন করছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, এই মহিলা চিন্তা করলো এই কুকুরটাকে কিভাবে দাঁড় করানো যায়। এই কুকুরের তো পানির পিপাসা লেগেছে, পানির পিপাসা লেগেছে। সে তালাশ শুরু করেছে, পানি কোথায় আছে, পানি। এই মহিলা নিজের কাজ ছেড়ে আল্লাহর এক মাখলুক কুকুরের মুখে পানি দেওয়ার জন্য নিজের সব ব্যস্ততা ছেড়ে কুকুরের জন্য পানি তালাশের ব্যস্ততায় লেগে গেল। দৌড়তে লাগলো, ছুটতে লাগলো, তালাশ শুরু করলো। এক জায়গায় গিয়ে একটা কুয়া খুঁজে পেল, কুয়ার অনেক নিচেই পানি। সহজে পানি উঠানো সম্ভব নয়, পানি উঠানোর কোনো যন্ত্র তার কাছে নাই, কোনো পাত্র নাই, কোনো ব্যবস্থা নাই। মুসলমান, আল্লাহর বান্দাগণ, এই মহিলার দিলের মধ্যে একটা সুন্দর কৌশল জন্ম নিল। সে নিজের পায়ের জুতা খুললো। ও আল্লাহর বান্দাগণ, সুমার্কা জুতা যদি হয় তার ভিতরে পানি জমানো যায়, এরকম এক জোড়া জুতা তার পায়ে ছিল। জুতাগুলো সে খুলে নিল। তার গলার মধ্যে ওড়না ছিল, এই ওড়নাটাও সে খুলে নিল। ওড়নার মুখে মাথার মধ্যে জুতাটাকে এইভাবে বাঁধ দিল, কুয়ার মধ্যে ফেলে দিল। ওই জুতার ভিতরে সামান্য পানি উঠে আসলো। এবার মহিলা সেই পানিগুলো নিয়ে কুকুরের মুখে দিল। মুসলমান, কুকুর, পিপাসার্থ কুকুর, পানি যখন মুখে পড়লো, পানি পান করার পরে এই কুকুরটা সতেজ হয়ে গেল।
উঠে দাঁড়িয়ে সে নিজের জায়গায় চলে গেল। আমাদের নবীজি বলেন, এই মহিলাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা রাসূল এই কথা বলেন নাই যে তোমরা মানুষকে দয়া করো। আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেন ইরহামু মান। মান মান এটা আম শব্দ। মান এটা কি শব্দ? আম শব্দ। যা আম তা আম শাইকে দাখিল করে, যা আম সে আম জিনিসকে এর মধ্যে দাখিল করে। সুতরাং ইরহামু মান, চাই মানুষ হোক, চাই গরু হোক, চাই ছাগল হোক, চাই পিঁপড়া হোক, চাই অন্য কিছু হোক, যারাই দুনিয়াতে আছে সবাইকে তোমরা দয়া করো। যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। এ মুসলমান, বুখারী শরীফের হাদিস দ্বারা কি বুঝা গেল? সেই মহিলার অগণিত গুনাহ আছে না নাই? এরপরেও সেই মহিলা কেমনে জান্নাতি হলো? কিভাবে? মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জগৎবাসীর একটা কুকুরকে সে দয়া করেছে, আসমানওয়ালা তাকে দয়া করে গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমানের জন্য নবীজি বলেন, আফশুস সালাম আতইমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবীজি বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। আতইমুত তাআম, খাওয়াও। আল্লাহ রাসূল এই কথা কয় নাই কারে খাওয়াও বলছেন? মানুষকে খাওয়াও এটা বলছেন, গরিবকে খাওয়াও এটা বলছেন, যার খাওয়া প্রয়োজন তাকেই খাওয়াও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নিজের ফজিলত বয়ানের জন্য নয়, আপনাদেরকে জাতিকে সচেতন এবং উদ্বুদ্ধ করার জন্য। আমরা প্রায় সময় রাস্তায় চলি, এমন আলহামদুলিল্লাহ বেশ ঘটনা আমাদের আছে। সিলেট থেকে যাচ্ছিলাম হোটেল নূরজাহানে, সেখানে রাত্রে 3টা বাজে ঢুকছি, দেখি যে একটা কুকুর প্লাস্টিক চাটতেছে। প্লাস্টিক মনে জেগেছে, নবীজি বলেন আতইমুত তাআম, খিলাও খিলাও। ও মুসলমান, দোকান থেকে রুটি এনে কুকুরের সামনে পেশ করেছিলাম। আমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল বলেছেন খাওয়াও। কাকে খাওয়াও সেটা বলেন নাই, যাকে খাওয়ানোর প্রয়োজন তুমি তাকেই খাওয়াও। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে যদি কখনো এই সামনে পড়ে কোনো বিপদগ্রস্ত কেউ, চাই সে মানুষ হোক, চাই সে কুকুর হোক, চাই সে অন্য কোনো মাখলুক হোক, তাকেই তুমি দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমাকে দয়া করবে। ও মুসলমান, হর দুই হযরতের নাম শুনেছেন? মাওলানা আবরারুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ খলিফা, নাম শুনেছেন? আমি জীবনের শেষ 3 দিন হুজুরকে দেখেছি। যেদিন ওনার থেকে আয়েশা দেওবন্দে পৌঁছলাম সেদিনই হযরতের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা গরিক রহমত করুন, মাকাম বুলন্দ করুন। হর দুই হযরত রাহমাতুল্লাহ আলাইহির জীবনের বহু ঘটনা আমাদের জানা আছে। একটা ঘটনা আপনাদেরকে শুনাই। বাংলাদেশের এক জায়গায় তিনি আসছিলেন সফরে, ওযু করার জন্য তাকে পানি দিয়েছেন। তিনি ওযুর পানি নিয়ে বসছেন, ওযু করবেন। সেখান থেকে উঠে আরেক জায়গায় গিয়েছেন, সেখানে বসে সেখান থেকে উঠে গেছেন আরেক জায়গায়, সেখানেও বসছেন, ওযু করবেন, করেন নাই, চলে গেছেন আরেক জায়গায়। 3 বার জায়গা চেঞ্জ করে 4র্থ জায়গায় বসে তিনি ওযু করেছেন। মুরিদান হুজুর শেষে জিজ্ঞেস করেন, হুজুর আপনি এভাবে বারবার জায়গা চেঞ্জ করলেন কেন? জায়গা পরিবর্তন করলেন কেন? কি সুন্দর চমৎকার উত্তর দিয়েছিলেন হুজুর। বলেন যে আমি প্রথম যেখানে বসছি সেখানে বসার পরে দেখলাম সেখানে পিঁপড়া হাঁটছে। আমি যদি ওযু করতাম এই ওযুর পানিতে পিপিলিকার কষ্ট হতো। দ্বিতীয় জায়গায় গিয়েছি, সেখানে তো আমি পিঁপড়া দেখতে পেয়েছি, সেখানে যদি ওযু করতাম পিঁপড়াদের কষ্ট হতো। তৃতীয় জায়গায় যদি আমি দেখেছি সেখানেও পিঁপড়া হাঁটছে, সেখানে ওযু করলে তাদের পিঁপড়াদের কষ্ট হতো। আমি কোনো মাখলুককে কষ্ট দিতে চাই না, আমার ওযুর জন্য অন্য কোনো মাখলুক কষ্ট পাবে সেটা হতে পারে না। এজন্য আমি জায়গা চেঞ্জ করে যেখানে পিঁপড়া নাই সেখানে ওযু করেছি। ও মুসলমান, অতি সহজ সরল একটা কথা বুঝেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? কারা আল্লাহকে ভয় করেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যারা কোন মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছা করে হত্যা করবে,
ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, তার মধ্যে চিরকাল থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে, ওয়ালানাহু, এবং তার উপর আল্লাহর লানত, ওয়া'আদ্দালাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। মুসলমান বুঝেন, যে আলেম সমাজ একটা পিঁপড়াকে অজুর পানি দিয়ে কষ্ট দিতে পারে না, সেই আলেম কখনোই জঙ্গি হতে পারে না। মানুষের ক্ষতি করতে পারে না, যারা খোদাকে ভয় করে না, যারা দুনিয়াদার, যারা দুনিয়ার মনে আছে, যারা ক্ষমতার লোভী, তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী, তারাই বোমাবাজ। আমাদের নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত সন্ত্রাসীর মূল হলো দুনিয়ার লোভ। সুতরাং যে যত ক্ষমতা লোভী, সেই তত সন্ত্রাসী। যে যত ক্ষমতা লোভী, সেই তত সন্ত্রাসী। কোন উলামায়ে কেরাম সন্ত্রাসী হতে পারে না, উলামায়ে কেরাম জঙ্গি হতে পারে না, উলামায়ে কেরাম বোমাবাজি করতে পারে না। আমাদের নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আমরা গলায় গলা লাগাই, আমরাই ভালোবাসি, আমরাই জগৎকে মহব্বত দেই। তোমরা সন্ত্রাসী, তোমরাই জালিম। জালিম কারা? দোষী করে কাদের? কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ, দয়া করো যারা নিচে আছে। ইয়ারহামকুম মান ফিস সামা, যারা উপরে আছেন তারা তোমাদের দয়া করবেন। ও মুসলমান, কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী সাহেব লিখেছেন, এক বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, হাদিস লিখেন, হাদিস পড়ান। তকি উসমানী সাহেব লিখেছেন, মুহাদ্দিস কিতাব লেখার জন্য দোয়াতে কালি কলম ঢুকাইছেন। কলমটা বের করার সাথে সাথে একটা মাসি, পিপাসার্থ মাসি আয়সা ওনার কলমের আগায় বসছে। এ আল্লাহর বান্দাগণ বলেন তো, উনি মাসিটা দৌড়াইয়া কাজ করলে কি করতেন? হাদিস লিখতেন। এটা কি খুব খারাপ কাজ না জগতের শ্রেষ্ঠ কাজ? উনি হাদিস লিখবেন, মাসি আয়সা কলমের আগায় কালির মধ্যে বসছে, উনি এভাবে চুপ বসে আছেন, বসে আছেন। এই মাসিটা উড়ে গেছে, এরপরে উনি কলমের দোয়া এভাবে মুছে কলমটা, এরপরে হাদিস লিখেছেন। মুসলমান, কিতাবের মধ্যে তকি উসমানী সাহেব লিখেন, এই আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে একজন খাবে দেখেছেন। খাবে দেখে তাকে জিজ্ঞেস করেছেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছে? ও মুসলমান, তিনি বলেন, আমি যে তাহাজ্জুদ নামাজ পড়েছি, আল্লাহ আমার তাহাজ্জুদের দিকে নজর করেন নাই। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার 5 ওয়াক্ত নামাজের দিকে আল্লাহ নজর করেন নাই। আমি যে হাদিস পড়িয়েছি, আমার হাদিসের দিকে আল্লাহ নজর করেন নাই। আমি যে কিতাব লিখেছি, আমার কিতাব লিখনির দিকে আল্লাহ নজর করেন নাই। আমি একদিন হাদিস লেখার মাঝখানে দোয়াতের থেকে কলম বের করার পরে একটা মাসি আমার কলমের অগ্রভাগে বসে সামান্য একটু কালি পান করেছিল। আমি যে সুযোগটা তাকে দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলের দিকে নজর করে আমাকে ক্ষমা করে দিয়েছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দয়ালু, তোমরা দয়া করো, দয়ালু তোমাদেরকে দয়া করবেন। কাদেরকে দয়া করো? কথা বলেন না, কাদেরকে দয়া করো? মখলুককে দয়া করো। আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। এজন্যই আমাদের নবীজি বলেন, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে আরেক ভাইয়ের সাহায্য করবে তো আল্লাহ তার সাহায্যে লেগে থাকবেন। যে আরেক ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ তার সাহায্যে লেগে থাকবেন। ইন্নাল্লাহা ফি আউনিল আবদি, নিশ্চয়ই আল্লাহ একজন বান্দার সাহায্যে লেগে থাকবেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ সেই বান্দা তার ভাইয়ের সাহায্যে জড়ে থাকবে, লেগে থাকবে।
ও মুসলমান, এই হাদিস থেকেই দাওয়াত ও তাবলীগ ওয়ালারা ইকরামুল মুসলিমিনের আদর্শ তৈরি করেছেন। কথা বলেন। এই হাদিস থেকেই দাওয়াত ও তাবলীগ ওয়ালারা ইকরামুল মুসলিমিনের সবক দেন যে আমাদের যে 6টা জিনিস আছে এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো ইকরাম করো, ইকরাম করো, ইকরাম করো। যে ব্যক্তি অন্য কোন ভাইয়ের ইকরাম করবে, মহান আল্লাহ তাআলা নিজ গুণে নিজ দয়ায় তাকে সাহায্য করবেন। মুসলমান, এই রহিম রহমান, যে রহমান থেকে আমাদের কথা রহমান, এই রহমানের আরেকটা অর্থ আছে রহিম। রহিম, রহমান থেকে রহিম। রহিম মানে আত্মীয়তার লিঙ্ক। আত্মীয়তার লিঙ্ক বুঝেননি? আত্মীয়তার লিঙ্ক, আত্মীয়তার সম্পর্ক। আমাদের নবীজি বলেন আর রহিম, আর রহিম মুআল্লাকুম বিল আরশ। এই আত্মীয়তার লিঙ্কটা, এই দয়ার, এই মায়ার, এই সম্পর্কটা আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। কার সাথে ঝুলন্ত? কথা বলেন না, কার সাথে? আরশের সাথে ঝুলন্ত। সেখান থেকে রহিম আওয়াজ দিয়া বলে তাকুলু তাকুলু তাকুলু। নবীজি বলেন সে বলতেছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে আমার এই সম্পর্ককে জড়িয়ে রাখবে, আল্লাহ রহমতের সম্পর্ক তার সাথে জড়ায় রাখবেন। ওয়ামান কাতানি, আর যে এই সম্পর্ককে কর্তন করবে, ছিন্ন করবে, কাতাহুল্লাহ, আল্লাহ তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দিবেন। ও মুসলমান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। বলেন কি ফরজ? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ, কয় না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। এখানে আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক আছে না নাই? হে মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর মারিফুল কোরআনে খুঁজে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মজমায় বসছেন, বসে বলতেছেন এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ আছে? থাকলে চলে যাও। কেন? যে মজমায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকবে, সেখানে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে একটা বিশেষ প্রয়োজনে দোয়া করব, যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকো, বের হয়ে যাও। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতি। কথা বলেন, সে জান্নাতি নয়, সে জাহান্নামী, সে জান্নাতে প্রবেশ করবে না। আর রহিম মুআল্লাকুম বিল আরশ, রহিম আরশ আযীমের সাথে ঝুলন্ত। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি এই সম্পর্ককে জড়িয়ে রাখবে, আল্লাহ তার রহমত দিয়ে তাকেও জড়িয়ে রাখবেন। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ। আর যে ব্যক্তি এটাকে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এজন্যই নবীজি বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। একজন মুসলমানের জন্য 3 দিনের অতিরিক্ত সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। একজন মুসলমানের জন্য 3 দিনের অতিরিক্ত সম্পর্ক ছিন্ন করে থাকা, কথা বলেন, জায়েজ? জায়েজ। আমাদের নবীজি বলেন এই বান্দার আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পাঠানো হয়। কয়দিন? ও ভাই, কয়দিন? এই এলাকায় পোস্ট অফিসের ব্যবস্থাপনা আসেনি, এখন তো এগুলো দুর্বল হয়ে গেছে। যাহা হোক, কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা তো আছে। এখন ডিজিটাল হতে হতে, উন্নত হতে হতে এখনকার সিস্টেম হয়ে গেছে কুরিয়ার সার্ভিস, সিস্টেম হয়ে গেছে টাকা আদান প্রদানের, ব্যাংকিং অনলাইন ব্যবস্থা এবং বিকাশ আর রকেট, আরো কত আইটেমের সিস্টেম। যখন তোমার কেউ ছিল না, তখন আমি ছিলাম আমি ওই পোস্ট অফিসের বক্স এগুলো কান্দে আর কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার বিকাশ রকেট, এরপরে অনলাইন কত কিছু, আমি পর হয়ে গেলাম। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই সমস্ত জিনিসগুলো সিলেট থেকে যদি আমি বুকিং দেই ঢাকায় পৌঁছানোর জন্য সপ্তাহে 2 দিন পাঠায়, আমাদের নবীজি বলেন এই উম্মতের আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পাঠায়। কয়দিন? সোমবারে আর বৃহস্পতিবারে, সোমবারে আর বৃহস্পতিবারে। কি কি বার? সোমবারে আর। আমাদের নবীজি বলেন যে 2 জন মুসলমানের পারস্পরিক সম্পর্ক
বিচ্ছিন্ন আছে, এই দুজনের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় না। আল্লাহ বলেন ছেড়ে দাও, রেখে দাও, যতক্ষণ তারা মিলমিশ না হবে, যতক্ষণ তারা কাঁধে কাঁধ না মিলাবে, যতক্ষণ তারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমল আমার কাছে আসবে না। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে না ততক্ষণ তোমাদের ঈমান পূর্ণ হবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম, আমি কি বলে দেব এমন কৌশল যা অবলম্বন করলে তোমরা ঈমান তোমাদের পোক্ত হবে, তোমাদের অন্তরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে, তোমাদের ঈমান মজবুত হবে। আমি কি বলে দেব? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই বলুন। নবীজি বলেন আফশুস সালাম বাইনাকুম, সালাম করতে থাকো, ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে, ঈমান মজবুত হবে। সুতরাং মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা জায়েজ? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই লোকটা জান্নাতি হতে পারে না। ও আল্লাহর বান্দাগণ, দুঃখজনক বিষয় হলো বর্তমান সময়ে মুসলমানরা নিজের ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে, নিজের আত্মীয় স্বজন আত্মীয়ের বিরুদ্ধে মামলা করে, বাপে ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, ভাতিজা 4-5 জন একত্র হইয়া লাঠি ঠিক করে চাচারে মাইরালাম। কতক্ষণ ভাতিজারা চাচারা মারার জন্য যায়, চাচারা ভাতিজার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে, সন্ত্রাসী হায়ার করে, এগুলো সামনে। এই যে হালত, এই যে অবস্থা, এগুলোর কারণেই কাফের মুশরিকরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বাদ দেয়। এ মুসলমান, আল্লাহর বান্দাগণ, এজন্যই নবীজি বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আছে আগে সালাম করুন। সালাম আপনি আগে করলে আপনার অহংকার মুক্ত হয়ে যাবে। নবীজি বলেন দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন আছে, একে অন্যকে সালাম করো। যদি তুমি সালাম করো আর সালাম সে জবাব না নেই, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির আর তোমার মাঝখানে যে সম্পর্ক ছিন্ন ছিল, যা গুনাহ হবে সব গুনাহ ওই ব্যক্তির হবে, যে ব্যক্তি তোমার সাথে মিশবে না। আমাদের নবীজি এবং সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতে আমাদের আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাহাবীগণ কাফেরদের উপর ছিলেন ইস্পাত, কঠিন, দৃঢ়, মজবুত, আর নিজেরা ছিলেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। রুহামাউ বাইনাহুম, রহমানের গুণ থেকে রুহামা। হে মুসলমান, আল্লাহর বান্দাগণ, সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে রক্ষা করতে হবে। আজকে মহান রব্বুল আলামিনের দাওয়াত, সেই দয়া, সেই মায়া আমরা কাফের মুশরিকদেরকে দিয়ে দিছি। আর সমস্ত হিংসা, সমস্ত রাগ, সমস্ত ক্রোধ আমরা নিজেদের ভিতরে প্রবর্তন শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুই জিনিস দিয়েছেন, রাগ দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, গুসা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকে দয়া দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন। কিন্তু আমরা আজকে রাগ, গুসা সব নিজেদের ভিতরে চালু রেখে দিছি, আর মায়া মমতা সব কাফেরদেরকে দিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৌদি আরবের সরকার ওই ইহুদিদের সাথে সম্পর্ক, সেই খ্রিস্টানদের সাথে সম্পর্ক, মুসলিম সরকারগুলো সব কাফেরদের সাথে সম্পর্ক। এদিকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, একজন সরকার প্রধানও কোনো কথা বলে না। সৌদি আরবের জন্য তো এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হয়। আল্লাহ তাআলা আমাদের মক্কা মদিনাকে হেফাজত করো, আল্লাহ আমাদের হারামাইন শরীফাইনকে হেফাজত করো। ও মুসলমান, $2400 কোটি খরচ করে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান 300টা সিনেমা হল বানাইছে। সৌদি আরবে সিনেমা হল চালু করে দিছে, সৌদি আরবে সিনেমা হল চালু করে দিছে। আপনাদের সমাজে এখন কিছু লোক এমন আছেন যারা সৌদি আরবের কর্মকে আমাদের সামনে আদর্শ হিসেবে পেশ করতে চান, আছে না নাই? কথা বলে আছেন কিনা? সৌদি আরবে এমনি করে, সৌদি আরবে এমনি করে, আমরা ওভাবে করতে হবো, সৌদি আরবে এই করে, সৌদি আরবে সেই করে। আমি সৌদি আরবে সিনেমা হলো নাই, সৌদি আরবে কি বানায়? সিনেমা হলো। কথা কয় না। ও মুসলমান, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে 2-4টা কথা বললে কিছু লোক খুব
ক্ষিপ্ত হন, আমাদেরকে গালি দেন। গালি শুনতে শুনতে আমি এখন গালি শুনে অভ্যস্ত হয়ে গেছি, নতুন করে আর গালিগালাজ করার দরকার নেই। আল্লাহু আকবার। হে আমাদেরকে বলে তোমরা কি জানো, তোমরা কি জানো জাকির নায়েকরা সৌদি আরবে চিনছে, সৌদি আরব জাকির নায়েককে নাগরিকত্ব দিছে, সুতরাং সৌদি আরব যাকে নাগরিকত্ব দিয়েছে তার মতো বড় দার্শনিক তো দুনিয়া তার হতে পারে না। মুসলমান ব্যাককলি করেন না, ব্যাককলি করেন না, একটু বুঝার চেষ্টা করেন। সৌদি আরব জাকির নায়েকের নাগরিকত্ব দিয়েছে, এই জন্য জাকির নায়েক বড় দার্শনিক। আপনারা জানেন কিছুদিন আগে সৌদি আরব ওই যে যন্ত্র দিয়ে তৈরি করা রোবট সুফিয়ারেও নাগরিকত্ব দিছে, জানেন? কথা কয় না। কিছুদিন আগে বাংলাদেশে সুফিয়াকে আনা হয়েছিল কিনা? 3 দিনে 12 কোটি টাকা খরচ করছে। প্ল্যাটফর্মে লোকজন মরে যায়, ট্রেন স্টেশনে মানুষ না খেয়ে মরে যায়, হেডির কোনো খবর লাগে না। যন্ত্রের সুফিয়ারে নাচানোর জন্য 3 দিনে 12 কোটি টাকা খরচ করতে পারে। ও মুসলমান, সুফিয়ারে যারা দেখেন নাই ইন্টারনেটে দেখে নিয়েন, যারা টিভিতে বা পত্রিকা দেখছেন আপনারা বলেন তো সুফিয়ার পিছন দিয়া মাথার পিছনে কিছু তার দেখা গেছে কিনা? কথা কয় এর পাশারে দিক দিয়ে কিছু তার দেখা গেছে কিনা? আমি সহজ সরল ভাবে বলি, সুফিয়ার মাথার পিছন দিয়ে কিছু তার থাকলেও যারা সুফিয়ারে নিয়ে নাচানাচি করে এটির একটার মাথার তার ঠিক নেই, একটার মাথার তার ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? সুফিয়ারে প্রশ্ন করে, সুফিয়ার উত্তর দেয়, আরে বেকুব, সুফিয়ার পাশা দিয়া প্রেন্ডাইভ ঢুকেয়া সুইচ টিপ দিলে কথা কন, এটা আমার প্রাইভেট কারের সাউন্ড বক্সে হতো। সুফিয়ার পাশা দিয়ে একটা প্রেন্ডাইভ ঢুকাইছে, এরপরে ঘরে বসে মাইয়া ওরা একটা রেকর্ড করছে, ওই রেকর্ড গুলো সুফিয়ার সাউন্ড বক্সে দিয়ে বাইর হইছে, সবাই আওয়াজ দিয়া কর সুফিয়ার কথা কইছে। ওই দেখুন টেলিভিশনে টম এন্ড জেরিও কথা কয়, কথা কয় না? মাঝে মধ্যে দেখি এত বড় বড় বিস্কুটের প্যাকেট, বিস্কুটের প্যাকেটে আউ 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 করে কথা কয়, তাহলে বিস্কুটের প্যাকেট আর সুফিয়ার থেকে বড় দামি হই, কথা কয়। সুতরাং মুসলমান, কোন একটা যন্ত্রের ভিতরে পেনড্রাইভ ঢুকাই দিয়ে আওয়াজ দিয়ে কথা বলা, এগুলো বড় কুদরতের কিছু না। আমাদের মানুষদের একটা হাত যদি অকেজু হয়ে যায়, বাকি শরীর চালু থাকে, সুফিয়ার একটা তার ছেড়ে দিলে পুরো সুফিয়া বেকার হয়ে যাবে। সুতরাং তাকে নিয়ে নাচার কিছু নেই। এমনও বলতে শুনেছি, একজনে বলতেছে সুফিয়ায় কথা কয়, মাথাও নাড়ে, হাসেও, তাইলে আল্লাহর কি দরকার? আরো যদি করো নাউজুবিল্লাহ। মুসলমান, সুতরাং আমি স্পষ্টতর বলে দিতে চাই, যারা আজকে সুফিয়া যন্ত্র দিয়ে আমাদেরকে বেঈমান বানানোর চক্রান্ত চালাচ্ছেন, সুফিয়ার তার থাকলেও আপনাদের তার ঠিক নয়, তার ঝালাই করুন, নতুন করে টাকাল দিয়ে তার ঝালাই করুন, ঈমান শুদ্ধ করুন। এই সমস্ত যন্ত্র দিয়ে মুসলমানের ঈমান নিয়ে খেলা করবেন না। আমাদের ঈমান নিয়ে খেলা করার জন্য সুফিয়ার আনছে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, অনুরোধ করবো, আমাদের ঈমানের দাম অনেক বেশি, এইসব যন্ত্রপাতি দিয়ে আমাদের ঈমান নিয়ে ঠেলাঠেলি করবেন না। শব্দ জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে, সে বড় দার্শনিক, তাহলে তো সুফিয়াকে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে, সুফিয়াও বড় দার্শনিক। ওমিয়া জাকির নায়েকের সবকিছু আগের থেকে সেটিং করে প্রোগ্রামের সামনে, টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে জোরালো বক্তব্য দিয়ে উত্তর দেয়। সুফিয়াও তো আগের সব প্রোগ্রাম সেটিং করে এগুলোকে বক্তব্য দেয়, তাহলে জাকির নায়েকের সুফিয়ার মধ্যে তফাৎ রইল কোথায়? একটা রক্ত মাংসের যন্ত্র আর একটা তার আর ইঞ্জিনিয়ারিং যন্ত্র, দুটোটা যন্ত্র, কথা কোন ঠিক কিনা? যে লোকের কোরআন তেলাওয়াত শুদ্ধ নেই তাকে কি আদর্শ বানাবেন? যে সৌদি আরবে আজকে সিনেমা হল তৈরি করে তাকে কি আদর্শ বানাবেন? যে সৌদি আরবে মহিলাদের খেলার টিম বানিয়ে দেয় তাকে কিসের আদর্শ বানাবেন? যে সৌদি আরবে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স ওপেন করে দেয় তাদেরকে কিসের আদর্শ বানাবেন? তাদের আদর্শকে আমাদের সামনে পেশ করবেন না, সরাসরি কোরআন হাদিসের আদর্শ আমাদের আদর্শ। সুতরাং মুসলমান, আল্লাহর বান্দাগণ, স্পষ্টতর আমরা বলে দিতে চাই, আমাদের
আমাদের ঈমানের অনেক দাম, আমাদের ইজ্জতের অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজির আদর্শের অনেক দাম। আমরা সকলের কাছে স্পষ্ট জানাইতে চাই, সৌদি আরব বর্তমান যে হারে বাম দিকে চলছে, যে হারে মুসলিম সম্প্রদায়, মুসলমান সরকারেরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছে, ও আল্লাহর বান্দাগণ, সৌদি আরব যেভাবে ইহুদি খ্রিস্টানদের দালালি করছে, খোদার কসম করে বলি, মক্কা আর মদিনা যদি সৌদি আরবে না থাকতো, বিশ্বের সমস্ত মুসলিম সৌদি আরবকে বহু আগে ত্যাগ করত। শুধু মক্কা মদিনার কারণে আমরা সৌদি আরবকে ভালোবাসি, ঠিক না ঠিক? কিন্তু যে হারে তারা বদ পথে রওনা দিয়েছে, যে হারে তারা বদ পথে রওনা দিয়েছে, সারা বিশ্বের মুসলমান আজকে কাফেরদের গোলামি করে। আজকে বিশ্ব মুসলিম ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান সরকারেরা নীরব বসে আছে। কেন তারা কথা বলে না? কেন? আমার বুঝমতে দুই কারণে তারা কথা বলে না। কয় কারণে? এক নম্বর, কথা বললে তারা মরে যাবে, তাদেরকে মেরে ফেলা হবে, মৃত্যুর ভয়ে তারা কথা বলে না। দুই নম্বর, তারা কথা বললে ক্ষমতা হারাবে, ক্ষমতা বাঁচানোর জন্য তারা কথা বলে না। আপনারা বলেন তো পৃথিবীর কোন ক্ষমতাশীলদের ক্ষমতা বেঁচে ছিল? আপনারা বলেন তো পৃথিবীর কোন সরকার প্রধান আজ পর্যন্ত বেঁচে আছে? সুতরাং মরে যাওয়া এটা সবার কাঁধে আছে, ক্ষমতাচ্যুত হওয়া এটা সবার কাঁধে আছে। সুতরাং মুসলমান, মরতেই যদি হয় বীরের মতো বড়, ক্ষমতাই যদি রাখতে হয় রাখার মতো রাখো, টিকে থাকার আন্দোলন টিকানোর জন্য চুপ করে থেকো না, চুপ করে থেকো না। মুসলমানদের জন্য সমস্ত বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হও। আমার আল্লাহ তাআলা বলেন, দয়া করো দুনিয়াবাসীকে, দয়া করবেন তোমার আল্লাহ। তুমি বিশ্ব মুসলিমের জন্য ঐক্যবদ্ধ শক্তি নিয়ে দুঃখার আওয়াজ তোলো, সোচ্চার আওয়াজ তোলো। সারা মুসলমান তোমার পক্ষে আসবে, আল্লাহর রহমত তোমার পক্ষে আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমানদের জন্য দয়ালু হয়ে যাও, কাফের জন্য কঠিন হয়ে যাও। তোমরা কাফেরদের প্রতি কঠিন হয়ে যাও আর মুসলমানদের জন্য দয়ালু হয়ে যাও। কথা বলেন, তাহলে আল্লাহর রহমত আমাদের জন্য নাজিল হবে, ঠিক না ঠিক? আর রহমান, আল্লাহ বলেন আমি দয়া করি, তোমরাও করো আমিও করব। আর রহমান হলো দুনিয়ার দুনিয়ার দুনিয়ার। এরপরে রয়ে গেল আর রহিম। আর রহিম এটা আখিরাতের। আর রহিমের দয়া এটা কখনকার? মুসলমান বলেন তো কখনকার? কিয়ামতের ময়দানে বান্দার দুইবার পরীক্ষা হবে। কয়বার? যারা বলেন না কয়বার? কিয়ামতের মাঠে বান্দাকে দুইবার পরীক্ষা করা হবে। একবার করবে কার ঈমান আছে কার ঈমান নাই। যাদের ঈমান নাই এরা বিনা হিসেবে জাহান্নামী, সেখানে খোদার কোনো দয়া মায়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে কাফেরদের প্রতি খোদার কোনো দয়া মায়া থাকবে না, থাকবে না, থাকবে না। কেন? এই জন্য যে তিনি রহিম, তো আখিরাতের রহিম। আখিরাতে ওপেন রহমত করবেন না, ব্যাপক রহমতের কোনো ওয়াদা নেই। যারা কাফের, যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা জাহান্নামী, তারা জাহান্নামী, বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পরীক্ষা হবে যাদের ঈমান আছে তাদের জন্য। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন দাঁড়িপাল্লা কায়েম করবেন ঈমানদারদের আমল মাপার জন্য। ও মুসলমান, কিয়ামতের ময়দানের দয়া অনুগ্রহের ইতিহাস, কিয়ামতের ময়দানের দয়া অনুগ্রহের সে হাদিসের বর্ণনাগুলো যদি আমরা বর্ণনা করতে চাই অনেক সময়ের দরকার। আমি শুধু এতটুকু বলবো, আর রহমান, মহান রব্বুল আলামিন দয়ালু, দুনিয়াতে ব্যাপক দয়া করেন। যারা আরেকজনকে দয়া করে তাদেরকেও আল্লাহ দয়া করেন, যারা আরেকজনকে দয়া করে না তাদেরকেও আল্লাহ দয়া করেন। এমনি এমনিও দয়া করেন, পরিপ্রেক্ষিতেও দয়া করেন, কারণেও দয়া করেন। যে যেভাবে আল্লাহর কাছ থেকে দয়া পেতে চায়, দুনিয়ার বুকে রহমান নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই বান্দাকে দয়া করে থাকেন।
পক্ষান্তরে আর রহিম, কিয়ামতের ময়দানের দয়া, সেখানে শুধু মুসলমানদের জন্য, শুধু ইমানদারদের জন্য। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, 73টা দল হবে মুসলমানদের, সেখান থেকে এক দল বিনা হিসেবে জান্নাতি আর বাকিদের জাহান্নামী। সেখানেও আল্লাহ তাআলার দয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি থাকবে, আমাদের নবীজির সুপারিশ থাকবে। সর্বশেষ যে জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, বিন্দু বিন্দু পরিমাণ, জুজলা ইয়াতাজাজ্জা পরিমাণ, বিন্দু এত ছোট্ট যাকে আর ক্ষুদ্র করা যায় না, এত ক্ষুদ্র ঈমান যদি কারো থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহিম নামের ওসিলায় সর্বশেষ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, রহিম নামের গুণ কোথায় প্রকাশ পাবে? রহমান নামের গুণ কোথায় প্রকাশ পায়? আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু, অসীম করুণাময়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে ভালোবেসে মানুষ এবং মাখলুকের প্রতি দয়া করে আল্লাহর রহমত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর রহমত হাসিলের জন্য আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর রহমত পাওয়ার আশায় আল্লাহর হুকুম আহকামকে শ্রদ্ধা করে সম্মান করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন।